17ই মে শনিদেব রেবতীতে প্রবেশ করেছেন। 26শে জুলাই পর্যন্ত মার্গী গতিতে তিনি রেবতী নক্ষত্রে প্রবেশ করতে থাকবেন। এই যে সময়, এটা কিন্তু প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষদের জন্য কিছুটা ডিফারেন্ট থিঙ্কিং, কিছুটা ডিফারেন্ট ফিলিংস এনে দেবে। সাথে সাথে চলছে শনিদেবের প্রভাব অ্যাক্টিভলি ফেস করছেন কুম্ভ রাশির মানুষজন। টাফ টাইম চলছে, লগ্নের রাহু, দ্বিতীয় শনি, সপ্তমে কেতু, আর বিশেষ কিছু দরকার নেই, এতেই চলবে। এই অবস্থাতেও রেবতী নক্ষত্রে শনিদেবের অবস্থান কিছুটা বরুদ্দারের ফিলিংস দেবে। টাফ টাইমের মধ্যেও কিছুটা হ্যাপিনেস এনে দেবে রেবতী নক্ষত্রে শনিদেবের মার্গী গতি। তার সবচেয়ে বড় এফেক্ট আমরা দেখতে পাবো ফিনান্সিয়াল সেক্টরে। কিছুটা টাকা পয়সার স্টেবিলিটি, কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। শরীর দুর্বল, মুখমণ্ডলের পীড়া, মুখ গহ্বরে আঘাত প্রাপ্তি, খেতে গিয়ে গালে কামড় লেগে যাওয়ার প্রবণতা, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। বাক্যের কারণে বন্ধু নাশের সম্ভাবনা, এটাও দেখতে পাওয়া যেতে পারে। গান গাইতেন, এখন স্টেজ পারফরমেন্স শুরু করলেন। আবৃত্তি করতেন, এবার রেকর্ডিং শুরু করলেন। ইউটিউবে আপনার ফ্যান ফলোয়ার ক্রমাগত বাড়তে লাগলো। এই ঘটনাগুলো দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটু সড়গড় হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। পুরনো শত্রুতা, এটা কিন্তু এই সময় জেগে উঠতে দেখতে পাওয়া যাবে। পাওনা টাকা পয়সা উদ্ধারের একটা প্রচেষ্টা করা যেতে পারে, এটা আপনাদের জন্য বেশ পজিটিভ। এই সময় শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যেতে পারে। খেয়াল রাখবেন, ইনভেস্ট একটা জিনিস, ট্রেডিং আর একটা জিনিস। ইনভেস্টমেন্টের জন্য ভালো, ট্রেডিং এর সময় অনেক সচেতন হতে হবে আর নিজের উপর নিয়ন্ত্রণ রেখে ট্রেডিং করতে হবে। কম্পিটিশনে নামুন, লড়াই করুন, যুদ্ধ আপনার হাতে, আপনি জিতবেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব শনিদেবের রেবতী নক্ষত্রে প্রবেশ নিয়ে। 17ই মে শনিদেব রেবতীতে প্রবেশ করেছেন। 26শে জুলাই পর্যন্ত মার্গী গতিতে তিনি রেবতী নক্ষত্রে প্রবেশ করতে থাকবেন। এই যে সময়, এটা কিন্তু প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষদের জন্য কিছুটা ডিফারেন্ট থিঙ্কিং, কিছুটা ডিফারেন্ট ফিলিংস এনে দেবে। ভাগ্যের ক্ষেত্রে হোক, কর্মের ক্ষেত্রে হোক, রিলেশনশিপ অথবা এডুকেশন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কিন্তু কিছু কিছু পরিবর্তন দেখতে পাবো। আজকের কথার বিষয় কুম্ভ রাশি, কালপুরুষের একাদশ রাশি। সাথে সাথে চলছে শনিদেবের প্রভাব অ্যাক্টিভলি ফেস করছেন কুম্ভ রাশির মানুষজন। টাফ টাইম চলছে, লগ্নের রাহু, দ্বিতীয় শনি, সপ্তমে কেতু, আর বিশেষ কিছু দরকার নেই, এতেই চলবে। এই অবস্থাতেও রেবতী নক্ষত্রে শনিদেবের অবস্থান কিছুটা বরুদ্দারের ফিলিংস দেবে। টাফ টাইমের মধ্যেও কিছুটা হ্যাপিনেস এনে দেবে রেবতী নক্ষত্রে শনিদেবের মার্গী গতি। তার সবচেয়ে বড় এফেক্ট আমরা দেখতে পাবো ফিনান্সিয়াল সেক্টরে। কিছুটা টাকা পয়সার স্টেবিলিটি। অনেক দিন ধরে ফিনান্সিয়াল ক্রাইসিস, ক্লাঞ্চের মধ্যে ছিলেন, এবার একটু ভালো থাকা, একটু শ্বাস ফেলা, এটা পাওয়া যাবে। কর্মক্ষেত্রে মারাত্মক টাফ সিচুয়েশন চলছিল, হঠাৎ করে বস একদিন পিঠ চাপড়া দিয়ে বলল, ঠিক আছে, পরে তোমার ইনক্রিমেন্টের কথাটা ভাবছি। এই ভাবাটুকুই আপনার জন্য একটা সাপোর্ট ক্রিয়েট করলো। লোনগুলো একটু হলেও কমলো, ইএমআই কমলো, মাথার উপরে বোঝা সেটা কিছুটা হলেও কমলো। এই ধরনের বিষয়গুলিকে আমরা রিয়ালাইজ করতে পারবো শনিদেবের রেবতীতে প্রবেশের সাথে সাথে। কথাবার্তার দক্ষতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ইমোশনাল ব্যাকগ্রাউন্ড থেকে নিজেকে প্র্যাকটিক্যাল করে তুলবার প্রচেষ্টা, এটা আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাবো। কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। শরীর দুর্বল, মুখমণ্ডলের পীড়া, মুখ গহ্বরে আঘাত প্রাপ্তি, খেতে গিয়ে গালে কামড় লেগে যাওয়ার প্রবণতা, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। বাক্যের কারণে বন্ধু নাশের সম্ভাবনা, এটাও দেখতে পাওয়া যেতে পারে। গম্ভীর হয়ে কোনো বিশেষ বিষয় নিয়ে চর্চা করছিলেন, হঠাৎ তৈরি হয়ে গেল একটা সিলি অ্যাটমসফিয়ার, সেই আলোচনা পুরোপুরি নষ্ট হয়ে গেল, পরিকল্পনা নষ্ট হলো।
এরকম ঘটনা ঘটতে পারে কুম্ভের সাথে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে, বিনোদন জগতে উন্নতি রয়েছে, কুটুম্বকুলে গ্রহণযোগ্যতা কমতে পারে, মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে, নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃজনশীলতাকে বাস্তবে রূপান্তরিত করার একটা চেষ্টা, এটা দেখতে পাওয়া যাবে। গান গাইতেন, এখন স্টেজ পারফরমেন্স শুরু করলেন, আবৃত্তি করতেন, এবার রেকর্ডিং শুরু করলেন, ইউটিউবে আপনার ফ্যান ফলোয়ার ক্রমাগত বাড়তে লাগলো, এই ঘটনাগুলো দেখতে পাওয়া যাবে। রেবতীতে শনিদেব ইলেকট্রনিক জিনিসপত্র কিনতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। এই সময় কিন্তু পুরনো দলিল, দস্তাবেজ, কাগজপত্র হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই সমস্ত দিকে ভীষণ সচেতন থাকতে হবে। কাগজপত্র হারিয়ে বেকায়দায় পড়তে পারেন। বিদেশ যাওয়া সংক্রান্ত কাগজপত্র, পাসপোর্ট, ভিসা, এগুলো নিয়েও কিন্তু সচেতন থাকতে হবে। রেবতী নক্ষত্রের শনিদেব কুম্ভ রাশির মানুষদের দাঁতের ট্রিটমেন্ট খুব ভালো হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। কাজকর্ম গুছিয়ে করার চেষ্টা করতে হবে, বাড়ি পাল্টানো যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে, প্রত্যেকটি কাজ গুছিয়ে করুন। আত্মীয় পরিজন, কুটুম্ব, এদের ক্ষেত্রে বিরাট প্রয়োজনীয়তা নেই, এরা তো থাকবেন, কিন্তু এদেরকে নিয়ে বিরাট ভাবনা চিন্তা না করাই ভালো। ইনভেস্ট করুন ভাবনা চিন্তা করে, টাকা পয়সা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আটকাতে পারে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটু সড়গড় হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। পুরনো শত্রুতা, এটা কিন্তু এই সময় জেগে উঠতে দেখতে পাওয়া যাবে। পাওনা টাকা পয়সা উদ্ধারের একটা প্রচেষ্টা করা যেতে পারে, এটা আপনাদের জন্য বেশ পজিটিভ। এই সময় শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যেতে পারে। খেয়াল রাখবেন, ইনভেস্ট একটা জিনিস, ট্রেডিং আর একটা জিনিস। ইনভেস্টমেন্টের জন্য ভালো, ট্রেডিং এর সময় অনেক সচেতন হতে হবে আর নিজের উপর নিয়ন্ত্রণ রেখে ট্রেডিং করতে হবে। কম্পিটিশনে নামুন, লড়াই করুন, যুদ্ধ আপনার হাতে, আপনি জিতবেন। যে কোনো রকম প্রতিকূল পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, সেখানে বড় লড়াই দেওয়ার মানসিকতা নিয়েই আপনাকে নামতে হবে, এগিয়ে যেতে হবে পূর্ণ উদ্যমে। সাকসেস রেট বাড়বে, এ বিষয়ে ভরসা অবশ্যই রাখা যায়। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে, কথাবার্তায় রুক্ষতা থাকবে, রাফ টাফ বিহেভিয়ার থাকলেও আলটিমেটলি ডেডিকেটেড রিলেশনশিপ গুলো টিকে থাকবে, আপনিও বেশ ভালো থাকবেন। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। তবে তার আগে আমাদের চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করতে হবে, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমার জন্য বিরাট বড় ইন্সপিরেশন। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করতে হবে। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা সরাসরি ঋষিবাণীতে ভর্তি হন, কারণ বাংলা ভাষায় জ্যোতিষ মানেই কিন্তু ঋষিবাণী। ঋষিবাণীর নোটস এর কোয়ালিটি, ঋষিবাণীর টিচিং কোয়ালিটি, এগুলো টোটালি ডিফারেন্ট। আপনি পশ্চিমবঙ্গের মানুষ হতে পারেন, বাংলাদেশের মানুষ হতে পারেন, ত্রিপুরার হতে পারেন, আসামের হতে পারেন, ভর্তি হন জ্যোতিষ শিখতে চাইলে শুধুমাত্র ঋষিবাণীতে। কারণ বাংলা ভাষা, জ্যোতিষ শাস্ত্র এক এবং একমাত্র নাম ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে, এটা খেয়াল রাখতে হবে। চলে আসবো আমরা তারাদের কথায়। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। শনিদেব রেবতীতে, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে। কোথাও থেকে একটা মনিটারি সোর্স ডেভেলপমেন্ট করতে পারেন। হঠাৎ করে টাকা পেয়ে গেলেন হাতে, কিছুটা ব্যবসা আটকে যাচ্ছিল, এই টাকা পেয়ে ব্যবসাটা আবার এগোতে লাগলো। সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। রিলেশনশিপের ক্ষেত্রে মোটামুটি উন্নতি দেখতে পাওয়া যাবে। চোখের সমস্যা, কানের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, এবং যে যে ক্রিয়েটিভ ফিল্ডগুলোতে আপনার উন্নতি করবার যোগ রয়েছে, সেখানে কিন্তু আপনি ভীষণ ভাবে উন্নতি করতে পারবেন। পরবর্তী নক্ষত্র শতভিষা। রেবতী নক্ষত্রের শনি, শতভিষা নক্ষত্রের মানুষদের শিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবেই। কাউকে কোনো একটা কথা বলে রেখেছিলেন, কেউ আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা পালন করবার চেষ্টা সে করছে। আবার আপনি কাউকে কিছু বলেছিলেন, সেটা আপনি করার চেষ্টা করছেন। এরকম একটা বিষয় কিন্তু সামনে আসতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পাল্টানোর চিন্তা, চেষ্টা করা যেতে পারে। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা করতে হবে। বাড়তে পারে গোপন শত্রুতা। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। ফাইন্যান্সিয়াল দিক থেকে বেশ বেনিফিটেড হতে পারেন আপনি। পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অ্যাটলিস্ট কিছু একটা যোগাযোগ, প্রেমিক কিংবা প্রেমিকা আপনাকে ব্লক করে দিয়েছিল, সেই যোগাযোগটা আবার আসতে পারে। নতুন কিছু শিক্ষা, জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, কোনো ট্রেনিং, ফটোগ্রাফি, নিজের শখ পূরণ করার একটা চেষ্টা, এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ক্রিয়েটিভ কাজকর্মে সাফল্য আসছে। শতভিষা নক্ষত্রের মানুষরা ব্যবসায় উন্নতি করতে পারছেন। সন্তানের পড়াশুনো, তার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। অনৈতিক বিভিন্ন দিক থেকে দূরে থাকার চেষ্টা করুন। কানের সমস্যা, পেটের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন।
বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। এই সময় কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। যেখানে যেখানে প্রয়োজন গোপনীয়তা বর্জন করতে হবে, হাতে টাকা পয়সা আসবে। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা রয়েছে। মানসিক দিক থেকে চাপ মুক্ত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রটি আপনার জন্য শুভ এবং ভীষণ ভীষণ পজিটিভ। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। রেবতী নক্ষত্রের শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মানসিক অস্থিরতা একটু বাড়তে পারে। মানসিক দিক থেকে চাপ কন্ট্রোল করতে গিয়ে একটু নাজেহাল হতে পারেন পূর্ব ভাদ্রপদ। স্পেশালি আপনার বয়স যদি 55-র বেশি হয়, সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সেক্টর বা অন্যান্য কোনো দিকে স্ট্রেস আসতে পারে। তখন কিন্তু একটু চাপের মধ্যেই পড়তে পারেন। বাড়ি পাল্টানোর প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। তড়িৎ আগুন থেকে আপনারা কিন্তু সাবধানে থাকবেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, টাকা পয়সা ধরে রাখতে পারবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্টে কিছুটা গন্ডগোল, কিছুটা দূরত্ব সৃষ্টি হতে পারে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সন্তান প্রাপ্তির প্রচেষ্টা এটাও অবশ্যই করতে পারেন। বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে লাভজনক উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময় প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হতে পারে। কানে একটু কম শুনছিলেন, হিয়ারিং এইড কিনেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, চশমাটা ঠিক কাজের দিন ভেঙে গেল, এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। তাই সচেতন এবং সাবধান দুটোই আপনাকে থাকতে হবে। দামি জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করা উচিত। প্রত্যেকটি কাজ যে সিস্টেমেটিক ওয়েতে হবে তা কিন্তু নয়, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে সিস্টেম ফলো করবার। বাড়ি পাল্টানো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় আমাদের প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। কুম্ভ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। প্রতিদিন স্নানের পরে ভগবান শিবের অভিষেক আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং পজিটিভ। গুছিয়ে টাকা পয়সা রাখার বন্দোবস্ত করতে হবে। মানসিক চাপ থেকে নিজেদেরকে মুক্ত রাখার ব্যবস্থা এটাও অবশ্যই আপনাকে করতে হবে। জীবনের যে কোনো জটিল পরিস্থিতির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। মানসিক শারীরিক প্রত্যেকটি দিক থেকে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। নতুন ব্যবসায় অংশগ্রহণ করা যেতে পারে। নান্দনিক কাজকর্ম আপনাদের জন্য বেশ পজিটিভ। রেসপন্সিবিলিটি বাড়বে। সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে এমিথিস্ট ব্রেসলেট এটাও ধারণ করা যেতে পারে। ভগবান শিবের আরাধনা উপাসনা এই সময় করা উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।